এই ফাসেকরা কারা? আপনার মনে প্রশ্ন আসছে। কি এমন অপরাধ তারা করলো এই ফাসেকরা? অবাধ্য। কি ধরনের অবাধ্য তারা? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতার কারণে এই কোরআনের একটা উপমা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছেন? তারা এত বড় কি অপরাধ করেছে? তাদের কেন এই শাস্তি? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট করে দেন, আমরা এই আলোচনা আমাদের আগে চলে গিয়েছে। শুরু থেকেই আল্লাহ একজনকে পথভ্রষ্ট করে দেন না। তাকে নিদর্শন দেখান। এরপরে সে যখন মিথ্যার উপর অটল থাকে তখন তাকে পথভ্রষ্ট করে দেওয়া হয়। ফাসিকের কি অপরাধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই বলে দিচ্ছেন। তাদের বৈশিষ্ট্য কি? এই ফাসিক কারা? আল্লাহ যখন মুনাফিকের কথা উল্লেখ করেছেন, মুনাফিকের পরিচয় দিয়ে দিয়েছেন। মুত্তাকির কথা বলেছেন, মুত্তাকির পরিচয় দিয়ে দিয়েছেন। ফাসিকের কথা এসেছে, ফাসিকের পরিচয় দিয়ে দিচ্ছেন। আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহ ৩ টা কথা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলেছেন। যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে মিন বাদি মিসাকিহি এই অঙ্গীকারটা পাকাপোক্ত হওয়ার পর। এটা নিয়ে আমরা আজকে একটু বেশি কথা বলব। কারণ এখানে একটু বোঝার বিষয় আছে। আচ্ছা ১ নম্বর সহজ অনুবাদ। এই অঙ্গীকারটা সহজ অনুবাদ নতুবা আরবি শব্দটা হচ্ছে আহদ। আহদ শব্দটা এত গুরুত্বপূর্ণ আল কোরআনে অনেকবার এসেছে এবং এই শব্দটা না বুঝলে আল কোরআনের অনেকগুলো আয়াত আপনারা বুঝতে পারবেন না। সুতরাং যদি অনুবাদের মধ্যে আমরা সন্তুষ্ট থাকি এবং অনুবাদ সঠিক, অনুবাদ ভুল না। কিন্তু তাহলে খুব সীমাবদ্ধ একটা অর্থ আমরা বুঝতে পারবো এবং অন্যান্য জায়গায় এই শব্দের প্রয়োগ আমরা বুঝতে পারবো না। এজন্য এই শব্দটা খুব ভালো করে দেখা দরকার। যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে, সহজ কথায়। ২ নম্বর ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা আল্লাহ যাকে যুক্ত রাখতে বলেছেন, যুক্ত রাখার আদেশ দিয়েছেন সেটাকে তারা ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ এবং পৃথিবীর বুকে ফাসাদ করে। ফাসাদের অর্থ আমাদের অতীতে গিয়েছে। সমস্ত অন্যায়, অপকর্ম, পাপ কাজ, আল্লাহর অবাধ্যতা, কুফরি এই সবকিছুই শরীয়তের পরিভাষায় ফাসাদ শব্দের মধ্যে আসে। এটার অর্থটা অনেক ব্যাপক। তার মানে এই যে আল্লাহ তাআলার অঙ্গীকার দৃঢ়ভাবে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পরে ভঙ্গ করা এটাও ফাসাদ। এবং আল্লাহ যা যুক্ত রাখতে বলেছেন সেটা ছিন্ন করা এর মানে কি সামনে দেখব। এটাও ফাসাদ। এই সবগুলোই এই ওয়ায়ুফসিদুনা ফিল আরদের মধ্যে চলে এসেছে। আর সুতরাং নির্দিষ্ট কিছু অপরাধ উল্লেখ করার পর জেনারেল ক্যাটেগরিটা আল্লাহ বলেছেন যে তারা ফাসাদ করে উলাইকা হুমুল খাসিরুন ওরাই ক্ষতিগ্রস্ত। আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের আগের পুরানো একটা স্লাইড আপনাদের সামনে নিয়ে আসছি যেখানে ফাসাদের অর্থ দেয়া আছে যাবতীয় কুফরি পাপ কাজ আরবি ফাসাদ শব্দের অন্তর্ভুক্ত যেমন কুফরি কাজ, আল্লাহর অবাধ্যতা, মুনাফিকি, জুলুম নির্যাতন, রাহাজানি, রক্তপাত, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করা, মানুষকে দ্বীনের পথে আসতে বাধা দেওয়া ইত্যাদি অনেক ব্যাপক অর্থ। কোরআন হাদিস স্টাডি করলে এবং সালাফদের বক্তব্য দেখলে ফাসাদ শব্দের অর্থটা আমাদের কাছে স্পষ্ট হবে যেটা আমরা আলোচনা করেছি অতীতে। প্লেলিস্টে থাকা ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবেন যদি ভুলে গিয়ে থাকেন অথবা না দেখে থাকেন। আচ্ছা, এরপর এখন আমরা আহদ অর্থ কি এই জিনিসটা দেখব। এখানে বলা হয়েছে আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি আল্লাহর আহদ যেটাকে আমরা অঙ্গীকার লিখেছি সেটাকে তারা ভঙ্গ করছে মিন বাদি মিসাকিহি সেটা পাকাপোক্ত হওয়ার পর। তাহলে ২ টা জিনিস আমাদের দেখতে হবে। আহদ অর্থ কি এবং এখানে কি বোঝানো হয়েছে এবং সেটা পাকাপোক্ত হওয়ার অর্থ কি এই ২ টি আমরা দেখব। আহদ শব্দের অনেকগুলো অর্থ আরবি ভাষায় আছে। একটা হচ্ছে আদেশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলো সবই বিধি-নিষেধগুলো আহাদ শব্দের মধ্যে আসে। ২ নম্বর হচ্ছে ওয়াসিয়াত। ওয়াসিয়াত কি বলেন তো? ওয়াসিয়াত কিন্তু এক ধরনের আদেশ। কিন্তু এর মধ্যে একটা বিশেষত্ব আছে সেটা কি? যেটা মেনে চলার জন্য খুব জোর তাগিদ দেয়া হয়। এইজন্য মানুষ জীবনের অন্তিম মুহূর্তে যখন উপদেশ দিয়ে যায়, এটাকে ওসিয়ত বলা হয়। কারণ এটা পালন করার জন্য খুব জোর তাগিদ দিয়ে দেওয়া হয়, তাই না? আমার আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো, কাউকে যদি বলা হয়। তাহলে তাকে শুধু একটা আদেশ দেয়া হচ্ছে না বা শুধুমাত্র উপদেশ দেওয়া হচ্ছে না। এটা যেন সে পালন করে এজন্য তাকে খুব রিকোয়েস্ট করা হচ্ছে। খুব আর্নেস্টলি তাকে হ্যাঁ, অন্তর থেকে তাকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওসিয়তের অর্থ। তাহলে এমন একটা আদেশ যেটা মেনে চলার জন্য জোর তাগিদ দেওয়া হয় সেটাকে ওয়াসিয়া বলা হয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা যেমন খুব বিশেষ, বিশেষ জায়গায় ব্যবহার করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মা-বাবার সাথে সদাচরণের ক্ষেত্রে ওয়াসিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন? এটার অনুবাদ করা হয় যে আমি মা-বাবার প্রতি সদাচরণের আদেশ দিয়েছি। ওই অনুবাদটা পারফেক্ট না। অনুবাদ পারফেক্টলি করা সবসময় মুশকিল। এর অনুবাদ হবে মা-বাবাকে মা-বাবার সাথে সদাচরণের যে আদেশ ইতিমধ্যেই দেয়া হয়েছে, এটা মেনে চলার জোর তাগিদ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি এটার অনুবাদ, সঠিক অনুবাদ। কারণ ওয়াসিয়া মানে শুধু আদেশ দেওয়া না। ১ম বার আদেশ দেওয়া যে মা-বাবার সাথে সদাচরণ করো, এটাকে ওয়াসিয়া বলে না। যখন এই আদেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এটা মানুষের জানা আছে,
সুবিদিত যে মা-বাবার সাথে সদাচরণ করতে হবে। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়তি তাগিদ দিয়ে এটাকে উল্লেখ করছেন সেটাকে বলা হচ্ছে ওয়াসিয়া। এটা হচ্ছে ওয়াসিয়ার অর্থ। ৩ নম্বর অর্থ হচ্ছে শপথ। যখন কোনো কিছুর শপথ নেওয়া হয় এটাকে আহাদ বলে। ৪ নম্বর হচ্ছে অঙ্গীকার যেটা অনুবাদের মধ্যে লেখা আছে এবং ৫ নম্বর হচ্ছে যা জানা আছে এবং স্মরণ রাখা হয়। এমন কিছু যেটা জানা আছে এবং স্মরণ রাখতে হয়। যেমনটা আমরা ওই ওয়াসিয়াতের যে অর্থটা বললাম তার মধ্যে মূল জিনিসটা কিন্তু এই জায়গায়। এবং এইজন্য কেউ বলেছেন যে শেষ যে অর্থটা আহদ শব্দের এটা হচ্ছে আহদ শব্দের মূল অর্থ। কারণ এটা সবগুলোর মধ্যে আছে। আদেশ বলেন, ওসিয়ত বলেন, অঙ্গীকার বলেন এগুলো কি? এগুলো এমন কিছু যেটা ২ পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা ওয়েল নোন সুবিদিত জানা আছে এবং এটা বারবার স্মরণ রাখতে হয়, এটা বারবার খেয়াল রাখতে হয়। তাহলে এই অর্থটা আমাদেরকে মনে রাখতে হবে। এই অর্থগুলি যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, এরপরে আহাদ থেকে যেই শব্দই কোরআনের মধ্যে এসেছে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার আসেন এই আয়াতে কি বোঝানো হয়েছে? এই আয়াতে আল্লাহর কারণ আ আহদুল্লাহ শব্দটা linguistically এখন অনেক কিছুর দিকে ইঙ্গিত করতে পারে। সেজন্য অতীত থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত মুফাসসিরগণ বিভিন্ন মত এখানে বর্ণনা করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তার তাফসিরের মধ্যে ৫ টা মতের উল্লেখ করেছেন যে এখানে আহদুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে। আল বাহরুল মুহিত আবু হাইয়ান তিনি ৯ টা মতের কথা উল্লেখ করেছেন। আমরা এখানে এগুলোর থেকে একটু কাটছাঁট করে ৬ টা নিয়ে আসলাম। কারণ কোনো মত খুব কাছাকাছি সিমিলার ২ টা মতকে একই মত বলা যায়। আবার কোনো মত হয়তোবা আ আমরা বাদ দিতে পারি। সব মিলিয়ে মোটামুটি গ্রহণযোগ্য ৬ টা মত আমরা এখানে নিয়ে এসেছি। এই ৬ টা মত এটা সালাফদের বক্তব্যের মধ্যেও এর মধ্যে কোনটা পাওয়া যায় এবং পরবর্তী যুগেও এটা এসেছে। ১ নম্বর মত হচ্ছে ১ম প্রতিশ্রুতি আল মিসাকুল আউয়াল। এই ১ম প্রতিশ্রুতিটা কি? আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা অঙ্গীকার করে এসেছি। এই অঙ্গীকার কথা আমাদের মনে নাই কিন্তু আল্লাহ মনে করিয়েছেন। এর উল্লেখ আছে এই যে ১ম মতটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, ১ম প্রতিশ্রুতি। এই অঙ্গীকারের উল্লেখ আছে সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদের ব্যাপারে তাদের নিজেদের সাক্ষ্য নেয়ার জন্য বললেন, আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা তারা বলল, "হ্যাঁ, আমরা এর সাক্ষী হলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন কুননা আন হাযা গাফিলিন।" এই সাক্ষ্য নিয়েছিলাম যেন কিয়ামতের দিন তোমরা না বলো যে আমরা তো এই বিষয়ে অজ্ঞ ছিলাম। তাহলে আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব, আমরা একমাত্র আপনার ইবাদত করব। আমরা বলব যে আমাদের তো মনে নাই। মনে করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এটা আমাদের ফিতরার মধ্যে প্রবৃত্তির মধ্যে দিয়ে দিয়েছেন। এইজন্য একজন মানুষ জন্মগতভাবে একত্ববাদকে চিনে। যদি মা-বাবা সমাজ এই প্রবৃত্তিকে নষ্ট করে দিয়ে মুশরিক বানিয়ে ফেলে, এজন্য আল্লাহ আকল দিয়েছেন। মানুষ বুদ্ধি খাটিয়ে যখন সৃষ্টির নিদর্শন দেখে, তখন সে আল্লাহকে চিনতে পারে। যদি তাতেও না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব অবতীর্ণ করেছেন। নবী রাসূল চলে গেল, কিতাব থেকে গিয়েছে। এই কিতাবকে ব্যাখ্যা করার জন্য আলেম, ওলামা, দায়ী, সতর্ককারী যুগে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। একের পর এক প্রমাণ প্রতিষ্ঠা করা হবে এই মানব জাতির উপর। এই ১ম অঙ্গীকার স্মরণ করিয়ে দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সকল মানুষকে বের করে অঙ্গীকার নিয়েছিলেন। তিনি আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে তার সকল বংশধরকে বের করে তার সামনে ছোট পিঁপড়ার মতো ছড়িয়ে রাখলেন। তারপর সামনাসামনি তাদের সাথে কথা বললেন, আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা এর সাক্ষী হলাম। এটা ছিল শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত ও আনুগত্য করার ১ম অঙ্গীকার। কারো মতে এই আয়াতে এই অঙ্গীকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। রেফারেন্স গুলো এখানে বেশ কয়েকটা কোটেশন আছে। একদম লাস্টে গিয়ে আপনাদেরকে সব রেফারেন্স একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে এই আয়াত সম্পর্কে ১ম মত। তাইলে এই ঘটনাটা কবে ঘটেছিল? আমাদের মনে নাই। আমরা পৃথিবীতে আসার আগে, আমরা মায়ের জরায়ুতে আসার আগে, হ্যাঁ? মূলত পৃথিবীতে কারো সৃষ্টি হওয়ার অনেক আগের কথা। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে
তার মেরুদণ্ড থেকে সবাইকে বের করলেন। বিস্তারিত আমাদের জানা নাই। কিন্তু তিনি সবাইকে বের করেছেন এবং ছোট, ছোট পিঁপড়ার মতো আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে আমরা কি করেছি? এই অঙ্গীকার দিয়ে এসেছি যে, আপনি আমার রব। অর্থাৎ এটা আমরা স্বীকার করব। দ্বিতীয় মত হচ্ছে এই আয়াতে নবী রাসূলদের থেকে নেয়া শেষ নবীর আনুগত্যের অঙ্গীকারের কথা বলা হচ্ছে। তাইলে এখনো কিন্তু আমরা অঙ্গীকার বা প্রতিশ্রুতির অর্থের মধ্যে সীমাবদ্ধ আছি। এই অঙ্গীকারের কথাটা কি জিনিস? এটা সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, "ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন" স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার নিলেন? "লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন" তোমাদেরকে কিতাব ও হিকমতের যাই আমি দেই না কেন, "সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম" এরপর যদি তোমাদের নিকট বিদ্যমান ওহী সত্যায়নকারী একজন রাসূল আসেন, "লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ" অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, আকরারতুম ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি" তোমরা কি তবে এই অঙ্গীকারের স্বীকৃতি দিচ্ছ এবং আমাকে দেয়া অঙ্গীকার পূরণের গুরুভার বহন করতে তোমরা রাজি আছো? ক্বালু আকরারনা। নবীরা বললেন, আমরা স্বীকার করলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন, তবে সাক্ষী থাকো আর তোমাদের সাথে আমিও সাক্ষীদের একজন। তাইলে নবী রাসূলদের থেকে এই সাক্ষ্য নেয়া হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসেন, কারো জীবদ্দশায় তার আগমন ঘটলে তার প্রতি ঈমান এনে তাকে সাহায্য করা প্রত্যেক নবী রাসূলের উপর অবশ্য পালনীয় কর্তব্য ছিল। তেমনি তারাও নিজ, নিজ অনুসারীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন। মূসা আলাইহিস সালাম ইহুদিদের কাছ থেকে, ঈসা খ্রিস্টানদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন। কাজেই ইহুদি খ্রিস্টানরা নিজ, নিজ নবীর সাথে কৃত অঙ্গীকারের বাস্তবায়নের জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে এবং তাকে সাহায্য করতে বাধ্য। এবং ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতরা এটা জানত। ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় স্পষ্ট ছিল। তৃতীয় মত যে তাওরাতে শেষ নবীর প্রতি ঈমান এবং আনুগত্যের যে অঙ্গীকার নেওয়া হচ্ছে, এখানে এই আয়াতে সেই অঙ্গীকারের কথা বলা হচ্ছে। খেয়াল করলে দেখবেন যে তৃতীয় মতটা দ্বিতীয় মতের সাবসেট অঙ্কের ভাষায় বললাম। আমার প্রায় অঙ্কের ভাষায় চলে আসে। অর্থাৎ দ্বিতীয় মতের অন্তর্ভুক্ত এর একটা শাখা আমরা বলতে পারি বা এর একটা অংশ বা এর একটা ভার্সন বলতে পারি আমরা। কারণ এটাও আসলে সেই নবী রাসূল থেকে নেয়া যে অঙ্গীকার, সেই অঙ্গীকারেরই অংশ। নেক্সট হচ্ছে ওহীর দ্বারা প্রাপ্ত আদেশ নিষেধ সবটাইকেই এখানে আহদ বলা হচ্ছে। এইবার আমরা অঙ্গীকারের যে obvious অর্থ বাংলায় ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতির যে obvious অর্থ সেখান থেকে একটু সরে এসে আমরা আহদের একটা অর্থ আপনারা দেখেছিলেন না? আদেশ, ওই অর্থের দিকে চলে আসলাম। তাহলে ওয়াহির দ্বারা প্রাপ্ত সমস্ত আদেশ নিষেধ এর আওতাভুক্ত। তাহলে কারো মতে এটি আল্লাহর দেয়া আদেশ নিষেধ বা আদেশ নিষেধ যা মেনে চলার তাগিদ দিয়ে তিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং নবী রাসূলদের প্রেরণ করেছেন। যে সমস্ত আদেশ নিষেধ মেনে চলার তাগিদ দিয়ে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন এবং নবী রাসূলদের প্রেরণ করেছেন, সেগুলোকে এই আয়াতে আহদুল্লাহ, আল্লাহর আহাদ বা আল্লাহর আদেশ বলা হয়েছে। তাই যারাই আল্লাহর ইবাদত ও আনুগত্য করতে অস্বীকার করবে কিংবা তার প্রেরিত নবী রাসূল অথবা কিতাবকে প্রত্যাখ্যান করবে, তারাই এই আদেশ অমান্যকারী। লক্ষণীয় যে এই মতটি বাকি সকল মতকে অন্তর্ভুক্ত করে, যেমনটি কুরতুবী উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী বলছেন যে এই যে মতটা, এই মতটার আওতায় বাকি সবগুলো চলে আসে। কারণ এটা হচ্ছে সবচেয়ে ব্যাপক। মানবজাতিকে যত আদেশ নিষেধ যা কিছু দেওয়া হয়েছে, এই সবকিছুই আহদের উদ্দেশ্য। তাহলে এই ব্যাপক মতের আওতায় সেই প্রথম প্রতিশ্রুতিও চলে আসলো, সেই অঙ্গীকারটাও চলে আসলো। পরবর্তীতে নবী রাসূলদের মাধ্যমে আরো যা কিছু শেষ নবীকে মেনে চলার আদেশ হোক অথবা নিজ, নিজ শরীয়ত মেনে চলার আদেশ যেটাই হোক, সবগুলো এর মধ্যে চলে আসছে। ৫ নম্বর মত হচ্ছে কেউ, কেউ বলেছেন এর দ্বারা কোরআনের বিধিনিষেধকেই বলা হচ্ছে। তাহলে আল্লাহর আহদ ভঙ্গ করা মানে কোরআনের বিধিনিষেধ অমান্য করা। তাহলে এই মতটাও কিন্তু আসলে ৪ নম্বর মতেরই একটা রূপ বা একটা ভার্সন। সর্বশেষ যেই মতটা আগেরগুলোর মতো আমার মতে আগেরগুলোর মতো এত স্ট্রং না, কিন্তু এটা কেউ, কেউ বলেছেন এবং এটাকেও তাওজিহ করা সম্ভব। তাওজিহ করা বলতে মানে এটাকেও সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। কেউ, কেউ বলেছেন মানুষের বিবেক, বুদ্ধি এবং সৃষ্টির নিদর্শনকে আহদ বলা হচ্ছে। হ্যাঁ, এটা একটু দূরবর্তী মিনিং, কিন্তু এটা সম্ভব। কিভাবে সম্ভব? দেখেন যে বিবেক, বুদ্ধি আর সৃষ্টির নিদর্শনের
ভূমিকাটা আসলে কি সেটা দেখলে আপনি বুঝবেন। দেখেন, আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং তাকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। এটা সত্য কথা। যেন তারা স্রষ্টার একত্ববাদ এবং নবী রাসূলগণের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারে। যারা তাদের বিবেক বুদ্ধি খাটিয়ে এই সমস্ত নিদর্শন দেখতে অস্বীকার করে, কেউ নাস্তিক হতে পারে যে, "না, আমি সৃষ্টির নিদর্শন দেখব না।" অথবা কোরআন যে আল্লাহর বাণী সে বিশ্বাস করছে না। কোরআনের মধ্যে এটা আল্লাহর বাণী হওয়ার যে নিদর্শনগুলো আছে সেটাকে সে দেখতে অস্বীকার করছে। তারা মূলত সত্যকে জানা এবং স্মরণ রাখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এজন্য আহদের যে অর্থটা আমরা বলেছিলাম যে কোনো কিছু যেটা জানা আছে এবং সেটাকে স্মরণ রাখা হয়, এই অর্থের সাথে এটা মিলবে। কারণ সৃষ্টি জগতে আল্লাহর যে নিদর্শনটা আছে আমাদের সামনে সেটা এক ধরনের আহাদ। কারণ এটা এমন কিছু যেটা আমাদের জানা থাকা এবং স্মরণ রাখা উচিত। এটা আমাদের আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কীর্তি এগুলো। এটাকে আমাদের চেনা উচিত এবং এটাকে স্মরণ রেখে আমাদের জীবনের লক্ষ্য স্মরণ রাখা উচিত। সেটা যখন কেউ করবে না তখন সে আহাদ থেকে সরে গেল। হ্যাঁ? এইজন্যই সে আল্লাহর আহাদকে তখন সে ভঙ্গ করে ফেলল। যা জানা আছে এবং স্মরণ রাখা হয়। এটা হচ্ছে যে শেষ অর্থটা ছিল। এটার সাথে আমাদের এই, এই মতটা মেলানো যাবে। এই অর্থটার দিকে খেয়াল রাখলে। নতুবা এই যে মতটা যারা বলছেন, এই শেষ মতটা যে মানুষের বিবেক বুদ্ধি এবং সৃষ্টি নিদর্শন, এটাকে আপনি অঙ্গীকার বা এই ধরনের কিছুর সাথে অনুবাদের সাথে মিলাতে মুশকিল হবে। কিন্তু আহদের মূল অর্থ জানলে আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা। এরপর এই আয়াতটা যদি আমরা খেয়াল করি, অনুবাদে সাবলীল করতে গিয়ে সহজভাবে লেখা হয়েছে আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। কিন্তু যদি আরবিতে একটু আমরা খেয়াল করি, সেখানে দেখব যে বলা হচ্ছে আল্লাহর অঙ্গীকারটাকে ভঙ্গ করেছে মিন বাদি মিসাকিহি। মিসাক মানে তাওকিদ মানে এটা পাকাপোক্ত হওয়ার পরে, তাগিদ দেওয়ার পরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে এমন একটা কিছুর কথা বলা হচ্ছে যেটাকে আবার একবার প্রতিশ্রুতি নিয়েই বা একবার আদেশ দিয়ে ছেড়ে দেওয়া হয় না, এটাকে বারবার কি করা হয়েছে? রিপিট করা হয়েছে। তাহলে দেখেন এই আয়াত থেকে বোঝা যায় যে এই আয়াতে যে আদেশ, অঙ্গীকার কিংবা স্মরণ রাখার বিষয়টি এই আয়াতের মধ্যে যেটা আসলো সেটা একবার উল্লেখ করেই ক্ষান্ত থাকা হয়নি। বরং পুনরায় একে মেনে চলার জোর তাগিদ দেয়া হয়েছে। এর কথা স্মরণ করানো হয়েছে কিংবা পুনরায় এর অঙ্গীকার নেয়া হয়েছে। এ প্রসঙ্গে বলা যায়, এখন আমরা যদি সবগুলো মিলাই, আমরা আসলে বলতে পারি যে এই যে মতগুলো দেখলাম আমরা ৬ টা মত, এটা একটা একটার সাথে সাংঘর্ষিক না, বরং সবগুলো এখানে একসাথে এপ্লাই হতে বাধা নেই। কিভাবে দেখেন? শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত আনুগত্য করার ১ম অঙ্গীকার যেটা নেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করে আল্লাহ এই অঙ্গীকারটা নিয়েছিলেন। এই অঙ্গীকার নেওয়ার পর পৃথিবীতে মানুষকে পুনরায় যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ মানুষের প্রবৃত্তি ফিতরাতের মধ্যে তার একত্ববাদের ধারণা গেঁথে দিয়েছেন। এটা হচ্ছে ২য় লেয়ার। তেমনি তিনি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং সৃষ্টির নিদর্শন দেখিয়েছেন যেন তারা স্রষ্টার একত্ববাদ বুঝতে পারে। এটা হচ্ছে 3rd লেয়ার। শুধু তাই নয়, যুগে, যুগে নবী রাসূল পাঠিয়ে কিতাব অবতীর্ণ করে আল্লাহর ইবাদত ও আনুগত্য অটল থাকার অঙ্গীকারের কথা তিনি মানুষকে স্মরণ করিয়েছেন। এটা হচ্ছে 4th লেয়ার। তাইলে আমরা বলতে পারি যে এই ৪ টা লেয়ারে এই অঙ্গীকারটাকে পাকাপোক্ত করা হয়েছে। এটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ভিত্তি। তাই যারাই আল্লাহর ইবাদত ও আনুগত্য করতে অস্বীকার করবে কিংবা তার প্রেরিত নবী রাসূল অথবা কিতাবকে প্রত্যাখ্যান করবে তারাই এই অঙ্গীকার ভঙ্গকারী হবে। যেকোনো নবী, যেকোনো একজন নবী বা একটা কিতাবকে অস্বীকার করাই যথেষ্ট এই অঙ্গীকার ভঙ্গ করার জন্য। সেজন্য যারা বলে যে আমরা সব নবী রাসূলকে মানি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো না, সে এই অঙ্গীকার ভঙ্গ করেছে। কেউ যদি বলে যে না আমি মুসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর প্রতি আমরা ঈমান এনেছি কিন্তু ঈসা এবং মুহাম্মদ আলাইহিস সালামের প্রতি আমরা ঈমান আনবো না, তারাও এই অঙ্গীকারকে ভঙ্গ করেছে। এবং এতক্ষণ যা কিছু বলা হলো সব রেফারেন্স এই জায়গায় একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে ১ম এটা ফাসিকদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন এই কোরআনের দ্বারাই অথবা কোরআনের উপমা থেকে তারা উপকৃত না হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। এই পথভ্রষ্ট করে দেন আল্লাহ, এটা তাদের জন্য একটা শাস্তি। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা।
আল্লাহ যা যুক্ত রাখতে বলেছেন সেটাকে তারা ছিন্ন করে।